আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। মাছ রান্না তো আমরা সবাই করি, তবে নানা রকম সবজি দিয়ে মাছ রান্না করেছেন কি? না করে থাকলে আজই এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সবজি দিয়ে কি মাছ রান্না হবে দেখি। যে কোনো বড় মাছই রান্না হতে পারে, তবে আজ আমি নিয়েছি আইড় মাছ। আগে থেকেই ধুয়ে রেখেছি। আমি সবসময় মাছ ধোয়ার পর পানিতে ভিজিয়ে রাখি, আজও তাই করেছি। গরমের খাবার হিসেবে এই রেসিপিটি খুবই ভালো হবে। অল্প তেলে রান্না হবে। 2 টেবিল চামচ তেল দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ, আর দিলাম একটি কাঁচামরিচ চিরা, তেজপাতা দিলাম একটি। পেঁয়াজ কুচি ভাজবো না, একটু নেড়েচেড়ে নরম করে নেব আধা মিনিটের মতো। পানি দিলাম, সাথে দিলাম লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 2 চা চামচ, মরিচ গুঁড়া দিলাম 2 চা চামচ। ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ। এখানে টিপস বলি আপনাদের। 1 ইঞ্চির মতো 1 টুকরো আদা চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন পানি দিয়ে প্রতিদিন। যাদের হজমের সমস্যা হয় কেটে যাবে। আমাদের বাসায় আমরা প্রতিদিনই আদা খাচ্ছি আর উপকারও পাচ্ছি। কষানো মশলাতে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে পানিও দিলাম অল্প করে। মাছগুলো নেড়ে দিলাম। মাছ কষানো হয়েছে, উঠিয়েও নিচ্ছি। মাছের ঝোল উঠাবো না, মাছ উঠানো হলো। এবার দেখি সবজিগুলো। আলুর টুকরো দিলাম আগে। আমি ছোট 3টি আলু নিয়েছি। 2-3 মিনিট রান্না করব চুলার আঁচ কমিয়ে। অনেকেই আছেন সবজি খেলে মাছ খেতে চান না, আর মাছ খেলে সবজি খেতে চান না। আমার এই রেসিপিতে সব কিছুই খেতে ভালো লাগবে যেভাবে রান্না হচ্ছে। দিলাম ডাঁটা, এখানে 1.5 কাপের মতো ডাঁটার টুকরো আছে। দিলাম ঝিঙা, 3টি ছোট ঝিঙা নিয়েছি। পটল দিলাম 4টি, নিয়েছি 2টি বেগুন। এভাবে রান্না করতেন আমার মা। প্রতিটি রান্নাতে আমার মায়ের ছোঁয়া আছে। তার রান্নার ধরনই ছিল আলাদা। আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, কতটা কমে গিয়েছে। এর মধ্যে সবজি থেকে পানি ছাড়তে শুরু করেছে। এবার ফিরলাম 3-4 মিনিট পর। আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি। কতটা পানি ছেড়েছে সবজি থেকে। আর সবজি নরমও হয়েছে অনেকটা। এর মধ্যে আবারও পানি দিলাম 1.5 কাপ। আজকাল ছোটরা মাছ সবজি কোনো কিছুই খেতে চায় না। এভাবে রান্না করলে নিশ্চয়ই খাবে। ঝোল ফুটে গিয়েছে। মাছগুলো দেওয়ার আগে দিচ্ছি আমাদের বিক্রমপুরের স্পেশাল শাকবাটা 1.5 চা চামচ। মাছ দেওয়ার পরে দিলে মিশানো যাবে না, মাছ ভেঙে যাবে, তাই আগেই মিশিয়ে দিলাম শাকবাটা। এবার মাছগুলো দিচ্ছি। মাছ দেওয়ার সাথে সাথেই রান্নার ঘ্রাণ অনেক সুন্দর হয়ে গেল। 2 মিনিট পর ফিরলাম। আবার দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, আর দেব হলো ধনিয়া পাতা কুচি 1.5 টেবিল চামচ। এগুলি বন্ধুরা বিলেতি ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ চিরা দিলাম 2টি। ব্যাস 2 মিনিট পর ফিরলাম। ঘ্রাণে চারপাশ ছড়িয়ে গিয়েছে। এই রেসিপি দেখে আর ভাবতে হবে না সবজি দিয়ে কি রান্না হবে আর মাছ দিয়ে কি রান্না করব। গরমের জন্য সহজ রেসিপি দেখিয়ে দিলাম, নানা রকম সবজি দিয়ে মাছ রান্না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।